স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে পড়ছি 260 নম্বর চিঠি। এই চিঠিটি মঠে সকল গুরুভ্রাতাদের উদ্দেশ্য করে লিখিত। শেষ অংশটি স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে লেখা। চিঠিটি স্বামীজি লিখছেন 17 জানুয়ারি 1896 সালে। তার ঠিকানা তখন 228 নম্বর ওয়েস্ট 39 স্ট্রিট, নিউ ইয়র্ক। লিখছেন, অভিন্ন হৃদয়েষু, তোমার দুখানি পত্র এসেছে ও রামদয়ালবাবুর দুখানি পত্র পেয়েছি। বিল অফ ল্যাডিং পৌঁছেছি, পরন্তু মাল আসবার অনেক দেরি। শীঘ্র পৌঁছবার বন্দোবস্ত না করে পাঠালে মাল আসতে 6 মাস লেগে যায়। হরমোহন 4 মাস পূর্বে লেখেন যে রুদ্রাক্ষ ও কুশাসন পাঠানো হয়েছে, তার খোঁজ খবর এখনো পাওয়া যায়নি। অর্থাৎ মাল ইংল্যান্ডে পৌঁছালে এখানকার এজেন্ট অফ দ্য কোম্পানি আমাকে নোটিশ দেয়, তারপর মাসখানেক পরে মাল পৌঁছায়। তোমাদের বিল অফ ল্যাডিং প্রায় 3 সপ্তাহ এসেছে, এখনও নোটিশের খবর নেই। কেবল ক্ষেত্রী রাজার মাল শীঘ্র পৌঁছায়, বোধহয় তিনি অনেক খরচ করে পাঠান। যা হোক, এ দুনিয়ার অপর দিকে পাতালপুরে যে মাল নির্ঘাত পৌঁছে যায়, এই পরম ভাগ্য। মাল পৌঁছলেই তোমাদের খবর দেব। এখন 3 মাস অন্তত চুপ করে থাকো। তুমি খবরের কাগজ এখন বার করতে লেগে যাও। রামদয়াল বাবুকে বলবে যে তিনি যে ব্যক্তির কথা লিখেছেন তিনি উপযুক্ত হলেও আমেরিকায় এখন কাউকেও আনবার আমার সাধ্য নেই। লার্জেন্ট মন আমি লার্জেন্ট, টাকা ইয়ার টাকা কোথায়? তোর টিবেটের কি খবর? এই অংশটা ত্রিগুণাতীতানন্দজির উদ্দেশ্যে লেখা। ত্রিগুণাতীতানন্দজি তিব্বতে গিয়েছিলেন, সে ব্যাপারেই বলছেন। তোর টিবেটের কি খবর? মিরারে ছাপা হলে আমাকে একখানা পাঠিয়ে দিস। হুটোপাটিতে কি কাজ হয়? লোহার দিল চাই, তবে লঙ্কা ডিঙ্গুবি। বজ্র বাটুলের মতো হতে হবে, পাহাড় পর্বত ভেদ হয়ে যাতে যায়। আসছে শীতে, আমি আসছি। দুনিয়ায় আগুন লাগিয়ে দেব। যে সঙ্গে আসে আসুক, তার ভাগ্যি ভালো। যে না আসবে সে ইহকাল পরকাল পড়ে থাকবে, থাকুক। তুই কোমর বেঁধে তৈয়ার থাক। তুই, শশী আর গঙ্গাধর, এই 3 জন দেখছি ফেথফুল। তোদের মুখে হাতে বাগদেবী বসবেন, ছাতিতে অনন্ত বীর্য ভগবান বসবেন। তোরা এমন কাজ করবি যে দুনিয়া তাক হয়ে দেখবে। তোর নামটা একটু ছোটোখাটো কর দেখি বাবা। কি নাম রে বাপ! একখানা বই হয়ে যায় এক নামের গুঁতোয়। ওই যে বলে, হরি নামের ভয়ে জম পালায়, তা হরি এই নামে নয়। ওই যে গম্ভীর গম্ভীর নাম, অঘ ভগ নরক বিনাশন, ত্রিপুর মদ ভঞ্জন, অশেষ নিঃশেষ কল্যাণ করো প্রভৃতি নামের গুঁতোয় জমের 14 পুরুষ পালায়। নামটা একটু সরল করলে ভালো হয় নাকি? এখন বোধহয় আর হবে না, ঢাক বেজে গেছে। কিন্তু কি জাহাদারি জম তাড়ানে নামই করেছ, কি মধিকমিতি বিবেকানন্দ। পুনশ্চ দিয়ে আবার লিখছেন, বাংলাদেশটা আর ভারতবর্ষটা চেলে ফেলো দেখি, জায়গায় জায়গায় সেন্টার করো। ভাগবত এসে পৌঁছেছে, এডিশন বড়ই সুন্দর, কিন্তু এদেশের লোকের সংস্কৃত পড়বার ইচ্ছা আদৌ নাই। এজন্য বিক্রি হবার আশা বড়ই কম। ইংল্যান্ডে হতে পারে, কারণ সেখানে অনেক লোকে সংস্কৃত চর্চা করে। প্রণেতাকে আমার বিশেষ ধন্যবাদ দেবে। আশা করি তাঁর মহৎ উদ্যম সুসম্পন্ন হবে। আমরা যথাসাধ্য যত্ন করব তাঁর বই যাতে এখানে বিক্রি হয়। তার প্রসপেক্টাস সমস্ত জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়েছি। দয়ালবাবুকে বলবে যে মুগের ডাল, অড়হর ডাল প্রভৃতিতে ইংল্যান্ড ও আমেরিকায় একটা খুব ব্যবসা চলতে পারে। ডাল স্যুপ উইল হ্যাভ এ গো ইফ প্রপারলি ইন্ট্রোডিউসড। ঠিকমতো শুরু করাতে পারলে ডালের জুসের বেশ কদর হবে। যদি ছোট ছোট প্যাকেট করে তার গায়ে রাঁধবার ডিরেকশান দিয়ে বাড়িতে বাড়িতে পাঠানো যায়, আর একটা ডিপো করে কতগুলি মাল পাঠানো যায়, তো খুব চলতে পারে। ওই প্রকার বড়িও খুব চলবে। উদ্যম চাই, ঘরে বসে ঘোড়ার ডিম হয়। যদি কেউ একটা কোম্পানি ফর্ম করে, ভারতের মালপত্র এদেশেও ইংল্যান্ডে আনে, তো খুব একটা ব্যবসা হয়। নিরুদ্যম হতভাগাদের দল 10 বছরের মেয়ের গর্ভাধান করতে কেবল জানে, আর জানে কি? কি অপূর্ব চিঠি!
মানে কী সুন্দর পরিকল্পনা তার, সে সমস্ত কথা তিনি যা অনেক বছর আগে ভেবে গেছেন সেগুলো সবই সত্যি হয়েছে। আমার ছেলে আমেরিকায় থাকে বলে সেই সুবাদে আমারও যাওয়া হয়েছে, এবং প্রথমবার ব্যাগ ভর্তি করে অনেক জিনিস নিয়ে যাই, যে ভারতীয় জিনিস ছেলে হয়তো ওখানে পাবে না ইত্যাদি। তো ওখানকার একজন মানে অফিসার কাস্টমসেই প্রথম আমাকে বলেছিলেন যে সব কিছু পাওয়া যায় আমাদের এখানে, আপনি এত কি বোঝাই করে নিয়ে যাবেন। সত্যি সত্যি গিয়ে দেখলাম ওখানে ইন্ডিয়ান মার্কেট হয়েছে, ইন্ডিয়ান অনেক মানে শপিং সেন্টার হয়েছে যেখানে প্রচুর ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। মানে এখন তো ইভেন আম কাঁঠাল পর্যন্ত আমেরিকায় পৌঁছে যাচ্ছে, তো ইংল্যান্ড সর্বত্রই পৌঁছে যাচ্ছে। এই যে আমদানি রপ্তানির ব্যাপারগুলো এত উন্নত হয়েছে, আর অ্যামাজন ইত্যাদি বড় বড় যে কোম্পানি, তাদেরকে অর্ডার করলে হেন জিনিস নয় পাওয়া যায় না। কিন্তু সেই সময় স্বামীজি যে সময় গেছেন 200 বছর আগে, তখন এসব কথা মানুষ চিন্তাও করতে পারেনি, কিন্তু কালে কালে সে সমস্তই হয়েছে। স্বামীজিকে প্রণাম জানাই। ওং নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। जयतु स्वामी विवेकानंद।